24-এর অভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক এক সংসদ সদস্যকে খালাস পাইয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগ ওঠার মধ্যেই সোমবার তিনি পদত্যাগ করেন এবং একই দিনে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পদত্যাগের কয়েক ঘণ্টা পর একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত দুটি কথিত অডিও ফাঁস হয়, যেখানে সাইমুম রেজাকে চট্টগ্রামের রাউজান থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ঘুষ দাবির বিষয়ে দর কষাকষি করতে শোনা যায় বলে দাবি করা হয়। অডিওতে আর্থিক লেনদেন ছাড়াও ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং রাজনৈতিক তদবিরের প্রসঙ্গ উঠে আসে বলে জানা গেছে। কোথায় কি করবে মানে হচ্ছে আমি আপনাকে সরাসরি বলি। আমি কিছু একটু অ্যামাউন্ট এক্সপেক্ট করছি এখন। হ্যাঁ অবশ্যই আমি আসলে তুমি বলো, আমি ভেঙে ভেঙে হলো আমি পোষাবো আর কি। আচ্ছা, না সেটা তো মানে টোটাল অ্যামাউন্ট কথা বলবো নাকি এখন আপাতত বলবো? টোটালও বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই। বলো ভাইয়া। আচ্ছা, আমি জানি না মঞ্জুরকে আগে আপনাকে কোনো হিন্টস দিয়েছিল কিনা? না, মঞ্জু কিছু বলেনি, কারণ মঞ্জু আমার সাথে কথা বলার আগে 3 বার বেহুশ হয়ে যায় তো। মানে ওর এই অভ্যাসটা আর গেল না। হ্যাঁ, একটু বোকাশোকা টাইপের, স্কুল লাইফ থেকে মানে কলেজ লাইফ মানে ইউনিভার্সিটি লাইফ থেকে এরকম ছিল। কাছে থাকা হয় না, কারণ আমি চিটাগাংয়ের মামলাগুলো ফলো আপ করি। জি জি, হ্যাঁ বলো ভাইয়া, বলো, অসুবিধা নেই। আচ্ছা, না আমি একটা মঞ্জুকে একটা হিন্টস দিয়েছিলাম যে বলছিলাম যে যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা তো ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। হ্যাঁ, তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে সেটা যেটা হোক এখন 20 এখান থেকে ভেঙে সেটা হলো। কিন্তু কালকে কি হয়েছে সেটা একটু আপনাকে একটু বলি। আমি জাতীয় বলেছি এ বিষয়ে ফজলে করিমের আইনজীবী রেজওয়ানা ইউসুফ সরাসরি মন্তব্য করতে রাজি হননি, তবে ঘুষ নিয়ে দর কষাকষির বিষয়টি অস্বীকারও করেননি। অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এত বড় ঘটনায় কিছু না কিছু সত্য থাকতে পারে। অন্যদিকে সাইমুম রেজা তালুকদার অভিযোগ ও অডিওর সত্যতা পুরোপুরি অস্বীকার করেছেন। সোমবার রাত 9টা 5 মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন এটি একটি মহলের অপপ্রচার এবং অডিওগুলো মিথ্যা। এর আগে গত 23 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিলের দিনে ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর অভিযোগ করেন জনাব তাজুল এই চেয়ারটিকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন।